ব্রেক নাই কারো? আচ্ছা বলো, আমি তো গাড়িটা তো দাঁড়ায় আছে, ব্রেক নাই আপনার? এত এত জোরে আসে? শুনেন, এই জায়গাটা এত জোরে আসে? সামনে একটা গাড়ি দাঁড়ায় আছে, আপনি এত জোরে আসা লাগবে? উনিও এত জোরে আসা লাগবে? আসসালামু আলাইকুম কাকারা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন। মুইও তোমার সবার দোয়া আর আশীর্বাদে ভালোই আছো। তো যাই হোক, আজ ছুটির দিন। কালতে বিয়াই মুখ ফোন দিয়েছে, বিয়ের সাথে না দেখা সাক্ষাৎ করবা তো নে। বেচারার সাথে ঈদের আগে একবার দেখা হয়েছিল, তারপরে আর দেখা সাক্ষাৎ হয় নাই। তো চিন্তা করলো যে না, বিয়ের সাথে দেখা সাক্ষাৎ করে আসো। তো সেই মোতাবেক দুপুরবেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে 3:30টার দিকে রওনা দিয়ে দিনু। বিয়ে অবশ্য বেশি দূরে থাকে না, কাছাকাছি থাকে। ও তোমাকে তো কোনোই না, এটা ফির ক্যাঙ্কা বিয়াই, কিসের বিয়াই? পরে ফির তোরা জিজ্ঞাসা করবেন কোন বিয়ের সাথে দেখা করবে গেছিলো। তো যাই হোক, বিয়ের পরিচয়টা আগে দাও। বিয়াই হলো মোর একমাত্র বড় বোনের দেবর। তো তার সাথে মোর একটা মোটামুটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগেরতেই। তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে ছুটির দিনে মাঝে মাঝে আড্ডা দেওয়া হয় আর কি। তো অনেক দিন ধরেই তার সাথে দেখা সাক্ষাৎ নাই। ওই ঈদের আগে একবার আড্ডা দেওয়া হয়েছিল, তারপরে ঈদের বাড়িতে যাওয়া হয়েছে, ওরাও বাড়িতে গেছিলো। তারপর দেখা সাক্ষাৎ নাই, ঈদ টিদ করে আসে, অফিস টফিস খুলিছে, সবাই যে যার মতো অফিস নিয়ে ব্যস্ত, দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। তো গত শুক্রবারেও একবার ফোন টোন দিছিল, কিন্তু ব্যস্ততার কারণে কিংবা সময়ের অভাবে যাওয়া হয় নাই। কারণ গত শুক্রবারে মোর আরও একটা ক্লোজ ফ্রেন্ড কলিগ আর কি আসলো, তো ওর সাথেই ঘোরাফেরা হয়েছে। আর সে কারণেই বিয়ের সাথে দেখা সাক্ষাৎ করা হয় নাই। তো আজ চিন্তা করুন এনা যাও, যায়া দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দিই। বিকেলবেলা মোর পঙ্কি রাজত করে এনা ঘুরিং ফিরিং করে আড্ডা মাড্ডা দিয়ে আসি আর কি। তো সেই মোতাবেক রওনা দিয়ে দিন। এখন মই রোডত আসো। তো যাতে যাতেই হালকা পাতলা একটা ক্রাশ খায় গেছ। তোরা ভিডিওর প্রথমে এনা ডেমো দেখতে পাচ্ছেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। আর কমেন্টও অবশ্যই কমেন্ট, দোষ আমার না মোর। তো যাই হোক, তোমার এই কমেন্টের আশায় আমি থাকনো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আর এখন পর্যন্ত যারা মোর ফেসবুক পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এনকে মোর দেশি ভাষায় বিভিন্ন ধরনের ভিডিও তোমার সামনে আনুম। আর যেটা দেখে অবশ্যই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় পাবেন আর মজাও পাবেন। তো শুক্রবারের দিনটাও খুব সুন্দর, আল্লাহর রহমতের দিন, গরিবের হজের দিন। দুপুরবেলা জুম্মার নামাজ শেষ করে বাসাতে খাওয়া দাওয়া করে রওনা দিছ। আবহাওয়াটা একেবারেই মনোরম, আকাশে সূর্যও নাই, সূর্য মেঘের আড়ালে আছে, রোদ একেবারেই নাই। কি সুন্দর বাতাস বসে, যে বাতাসটা এঙ্কা গরমকালত খুবই জরুরি সবার তনে, বিশেষ করে রাস্তাঘাটত যারা পরিশ্রম করে, রিক্সা ভ্যান চালায়, কিংবা যারা দিন মজুর করে, কিংবা গায়ে খাটে কামাই করে, তামার তনে অবশ্যই এঙ্কা আবহাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তামার প্রতি রহমত বর্ষণ করুক, মই দোয়া করো। তোরাও সবাই অবশ্যই দোয়া করবেন। আর সব সময় মোর ভিডিওর সাথে থাকবেন, মোকানা সাপোর্ট করবেন, এটাই তোমার কাছে কামনা। আর একটা মেসেজ সবার প্রতি মোর থাকবে, সব সময় তোরা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবেন। সব সময় নিজের যে না সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী অবশ্যই সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। তাহলে আমার সমাজটা, আমার দেশটা, আমার দুনিয়াটা খুব সুন্দর হবে। আর অবশ্যই সবাই সৎ পথে থাকবেন, আল্লাহর রাস্তায় থাকবেন।
তাহলে জীবন সুন্দর হবে, দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে ইনশাল্লাহ। তো যাই হোক, মেন রোডতে লোকাল রোডত ঢুকে গেছো। লোকাল রোডের অবস্থাও ভালো নয়, না হালকা পাতলা আগে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে বৃষ্টি জমে আছে। তো এই যে দেখো জঙ্গল কি সুন্দর, জঙ্গলের ভিতর দিয়ে এনা যাবান আগে। রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয়, হালকা পাতলা ভাঙ্গা এলেনা লোকাল রোড। এই ট্রাকটা বেশ কিছুক্ষণ ধরে মোর আগে আগে হাঁটছে, কিন্তু সাইড দেছে না। রাস্তাটাও চিকন, মুই 2-3 বার ওভারটেক করার চেষ্টা করনো, কিন্তু লোকাল রোড, চিকন রোড আর অটোমোটো যাচ্ছে, এই কারণে ওভারটেক করবা পারনো না। আর এই জায়গাটার দেখো কি অবস্থা। আরে কি রে, ব্রেক নাই কারো? আচ্ছা হোক, আমি তো গাড়িটা তো দাঁড়ায় আছে, ব্রেক নাই আপনার? এত এত জোরে আসে, শুনেন এই জায়গাটা এত জোরে আসে। সামনে একটা গাড়ি দাঁড়ায় আছে, আপনি এত জোরে আসা লাগবে? উনিও এত জোরে আসা লাগবে? একটু ব্রেকে তো চলতে হবে না? এখানে কোনো গাড়ি কোনো ওভার স্পিডে নাই তো না? আপনি নাই, আপনি এই সাইডে রং সাইড ঢুকাইছেন কেন? আপনি আমি একেবারে বেশি সাইডেও যাইনি, ঠিক আছে? আপনি রং সাইডে কেন ঢুকাইছেন এটা? আচ্ছা, কিন্তু আপনার তো আর একটু এখানে গাড়িটা একটু 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 স্লোতে যাওয়া উচিত ছিল। এর স্পিড তো আর 100-150 টান ওঠে না, এটা 30-এর উপরে টান ওঠে না গাড়ি। এটি তো আর বড় প্রাইভেট না যে গাড়ি বুলেটের মতো চলছে। ভাই ওইটা তো বিষয় না, এটা অন্য জায়গায় হইলে পরে এটা মানুষ তো দেখলেন তো ভাই কি অবস্থা, পাবলিক সব মোর বিরুদ্ধে হয়ে গেছে, মোরে বলে দোষ। অথচ মই খুব বেশিও চাপে নয়, তোরা ভিডিও ভালো করে দেখলেন। আমার গাড়ি ওভার স্পিডে আসলো, তারপরেও আমার বড় গলা আর পাবলিকও আমাকে সাপোর্ট দিছে, এই কারণে আমি অর্থে খুব দ্রুত সটকে পড়নু, নাহলে পাবলিক ফির উল্টাপাল্টা কিছু করবি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।